সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। কলকাতা ধর্ষণ মামলায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূল ও মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করেছেন। সিবিআই আইনজীবী কলকাতা হাইকোর্টে জানালেন, সিবিআই ওয়াক এডুকেশন ও শারীরিক শিক্ষায় অতিরিক্ত পদে নিয়োগ তদন্ত করেনি। আমতার বাসিন্দা উড়িষ্যায় আটক। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর ভর্তির সময়সীমা বাড়ানো জানালেন ব্রাত্য বসু। সংসদীয় প্যানেল কেন্দ্রের উৎপত্তি চাপ সৃষ্টি করেছে বাংলার MGNRIGA শুরু করার জন্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত। কসবা কাণ্ড নিয়ে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার সিপিএম এর দার্জিলিং জেলা কমিটির বৈঠক হয় জেলা সিপিএম কার্যালয় অনিল বিশ্বাস ভবনে। আর সেই বৈঠকের পরেই কসবা কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিভিন্ন কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 4 তারিখে মিউনিসিপাল কর্পোরেশনের সামনে অভিযান রয়েছে। গোটা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটছে তা নিয়ে কি সংগ্রাম হবে তা আলোচনা হলো। অভয়া কাণ্ডে থ্রেট কালচারের কথা শুনেছি। শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, বিভিন্ন প্রতিষ্ঠান কলেজগুলিতে তোলাবাজি ধর্ষণের জন্য তৃণমূল একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এগুলো তারই অঙ্গ। তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। কসবার কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে সেলিম বলেন, আমি জানতাম কালীঘাটের ঘনিষ্ঠ কয়েকজন লোক কলেজগুলিতে গুলি চালায়। আমি জানতাম কালীঘাটের ঘনিষ্ঠ কয়েকজন লোক কলেজ গুলি চালায়। ধর্ষণ যারা করেছিল তারাও ইনহেলার কিনে নিয়ে এসেছিল, তারাও চিকিৎসকের দায়িত্ব নিয়েছিল। তৃণমূলের ছাত্র নেত্রীকে দলেরই ছাত্র নেতারা ধর্ষণ করেছে। সিপিএম এর রাজ্য সম্পাদক আরো বলেন, সব জায়গায় নাকি বলে সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যখন ঘটনা ঘটে তখন দেখা যায় ফুটেজ নেই। মোহাম্মদ সেলিমের আরো অভিযোগ, আমরা চাই শেকড়টা বার করতে, কিন্তু বিজেপি বা তৃণমূল কেউই সেটা চায় না। যারা টাকা নিয়েছিল তারা কেউই বিজেপি বা তৃণমূলের নেতা। সুপার নিউমেরারি তৈরি করে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ে চাকরি দেওয়ার অভিযোগে সিবিআই এখনো পর্যন্ত কোনো তদন্ত করেনি। আদালতে নির্দেশ না দিলে এই বিষয়ে তারা তদন্ত করতে পারে না বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানালেন সিবিআই এর আইনজীবী। বিচারপতি বিশ্বজিৎ বসু এই সংক্রান্ত মামলায় অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে সিবিআই তদন্তে কিছু পেয়েছে কিনা জানতে চেয়েছে। এদিন সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে জানান, সিবিআই স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত করছে। কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় নিয়োগ সংক্রান্ত কিছু আনুষঙ্গিক নথি সিবিআই পেয়েছে ঠিকই, তবে এই বিষয়ে আদালত নির্দেশ না দিলে তারা তদন্ত করতে পারে না। যদিও বিচারপতি বসু আপাতত কোনো নির্দেশ দেননি, আগামী 4 জুলাই শুক্রবার ফের এই মামলাটি শুনানি রয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস হামিম আদালতে দাবি করেন, সুপার নিউমেরারি পদ তৈরি করে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে। তাদের বক্তব্য, সুপার নিউমেরারি পদ যদি তৈরি করা হয় তাহলে সেটা সবার জন্য করতে হবে। শুধু 2016 সালের কিছু প্রার্থীর জন্য সেটা করা হলো কেন? সেই জন্যই এর সিবিআই তদন্তের প্রয়োজন। তাদের আরো দাবি ছিল ফাঁকা ও এমআর সিট জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশে এবং গ্রুপ ডিওসিতে বলে রিপোর্ট বলে জানিয়েছে সিবিআই। রাজ্য 1600 সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছে কর্মশিক্ষা শারীরিক শিক্ষার ওয়েট লিস্টেড প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে। সেই জন্য সিবিআই তদন্তের নির্দেশ প্রয়োজন। বাংলায় কথা বলা অপরাধ, এক বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে উড়িষ্যায় আটকে রাখার অভিযোগ। হাওড়ার আমতা বিধানসভার এলাকায় একজনকে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। বিধায়ক সুকান্ত পাল এবং হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা। তিনি বাড়ি ফিরেছেন। তিনি অভিযোগ জানিয়েছেন, এখন অনেক পড়শি রাজ্যে আটকে আছে, সেখানে বাংলাদের নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, আমতা বিধানসভার পশ্চিম বাইনান গ্রামের বাসিন্দা শেখ মনিহার ইসলাম ওড়িশার বারং এলাকায় কাজে গিয়েছিলেন। 10 জুন তিনি সেখানে পৌঁছান। তারপরেই বিপত্তি। 25 তারিখ ওড়িশা পুলিশ তাদের ভাড়া বাড়িতে গিয়ে মনিহার ও আরো কয়েকজনকে বারাং থানায় তুলে নিয়ে আসে বলে অভিযোগ। তাদের একটি ক্যাম্পে আটকে রাখা হয় বলে দাবি। শেখ মনিহার জানিয়েছেন, তার ফোন কেড়ে নেওয়া হয়। পরিবারের সঙ্গেও কোনো রকম যোগাযোগ করেননি তারা। উদ্বিগ্ন পরিবার যোগাযোগ করেন আমদার বিধায়ক সুকান্ত পালের সঙ্গে। বিধায়ক বিষয়টি জানান হাওড়া গ্রামীণ পুলিশকে। পুলিশ মনিহারের সব কাগজপত্র যাচাই করে। তিনি বাংলার বাসিন্দা তা নিশ্চিত হওয়ার পর গ্রামীণ পুলিশ বারাং থানা ওই এলাকার কমিশনারেটের ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ করে। তাদেরকে কাগজপত্র পাঠানোর পর তারা ছাড়া হয় মনিহারকে। মনিহার বলেন, গত 3 বছর ধরে আমি ওড়িশায় যাচ্ছি, এই প্রথম হেনস্থা হতে হলো। তিনি প্রশ্ন তুলেছেন, ভারতবাসী হওয়া সত্ত্বেও কেন আমাদের অন্য রাজ্যে গিয়ে এভাবে হেনস্থার শিকার হতে হবে? বাংলায় অবিলম্বে 100 দিনের কাজ প্রকল্প চালু করাতে কেন্দ্রের উপর চাপ বাড়ালো সংসদীয় স্থায়ী কমিটি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আর দেরি না করে 1 আগস্ট থেকে যাতে বাংলায় 100 দিনের কাজ আবার চালু করে দেওয়া হয়, সেই বার্তায় সোমবার গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র অবশ্যই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত দোলাচলে রয়েছে বলেই সূত্রের খবর। সোমবার বৈঠকের আলোচ্য সূচি অনুসারে 100 দিনের কাজের উপর আলোচনার সময় কমিটির বিরোধী সদস্যরা
সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের কাছে জানতে চান যে বাংলায় কেন প্রকল্পটি আটকে রয়েছে। সূত্রের খবর, তখন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় বাংলায় 100 দিনের কাজে এই প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এ প্রসঙ্গে ভুয়ো জব কার্ডের ব্যাপারটিও তোলা হয়। পাল্টা কংগ্রেস সহ কমিটিতে থাকা অন্যান্য বিরোধী পাল্টা বলেন, ভুয়ো জব কার্ডের সমস্যা প্রায় প্রতিটি রাজ্যে রয়েছে, কোথাও কম কোথাও বেশি, তার জন্য কাজ আটকে থাকতে পারে না। ভুয়ো কার্ড বাতিল করার মতো ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠকের শেষে শৈলেশ কুমার বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে একটি আমি শব্দ বলতে পারবো না। কমিটির চেয়ারম্যান তথা ওড়িশার কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা মেনে নিয়েছেন এই বিষয়ে বাংলা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলার কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্র সরকার কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে এদিনের বৈঠকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। হাইকোর্টের রায় মেনে নিয়ে 1 আগস্ট থেকে বাংলার 100 দিনের কাজ শুরু করা হবে নাকি রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হবে সেই বিষয়ে বৈঠকে খোলসা করে কিছু বলেননি শৈলেশ কুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়াল উচ্চশিক্ষা দপ্তর। আরো 15 দিন স্নাতকে ভর্তির জন্য আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পূর্ব ঘোষণার মতোই মঙ্গলবারই কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানালেন আগামী 15 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে, ফলে পড়ুয়ারাও আরো সময় পাবেন। ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানান, উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে 2 সপ্তাহ পূর্ণ হলো। মুখ্যমন্ত্রী নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই আবেদনের সময়সীমা 15 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছি। এখনো পর্যন্ত 3,25,342 জনের নাম নথিভুক্ত করে মোট 18,24,914টি আবেদন করেছেন। নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে 2,901 জন ভিন রাজ্যের বাসিন্দা। চ্যাটবট বিনা উত্তর দিয়েছে 33,267টি প্রশ্নের। এদিকে মঙ্গলবার সকাল 10টা থেকে বন্ধ রাখা হলো বাংলা শিক্ষা পোর্টাল। এসএসসির মঙ্গলবার সকাল 10টা থেকে বন্ধ রাখা হলো বাংলা শিক্ষা পোর্টাল, এসএসসির উচ্চশ্রী পোর্টাল। 7 জুলাই সোমবার বেলা 11টা পর্যন্ত বন্ধ থাকবে এই 2 পোর্টাল। ওবিসি সংক্রান্ত আইনি জটিলতায় ক্যাটাগরির হেরফের করতেই মূলত 2টি পোর্টাল বন্ধের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আগামী 7 জুলাই সকাল 11টা পর্যন্ত পোর্টালগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এদিন সকাল 10টা থেকে বন্ধ হয় 2টি পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টাল, উচ্চশ্রী, আইএসএমএস ও স্কলারশিপ, এই 4টি পোর্টাল নিয়ন্ত্রণ করা হতো কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার মারফত। বাংলা শিক্ষা পোর্টাল ও উৎসবশ্রী বাংলা শিক্ষার ওয়েবসাইটের অধীনে থাকলেও বাকি 2টি ছিল না। রাজ্য সরকারের অধীনে নিয়ে আসা হবে 4টি পোর্টাল, যা পরিচালন করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার।